গত শুক্রবারে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা বালেশ্বরে। সেই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে, বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। আজ ইতিমধ্যেই পৌঁছেছে কলকাতাতে সেই নিহত মানুষদের দেহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে থাকবেন আমাদের প্রতিনিধি দেবযানী। আবার একবার জানিয়ে রাখি যে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় নিহতদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই কলকাতায় পৌঁছেছে। এই বিষয় নিয়ে আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় নিহতদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং যেমনটা জানা গিয়েছে যে আজই এসেছে নিহতদের দেহগুলি, এমনটা জানা গিয়েছে। কি জানা যাচ্ছে? দেখো, আমরা আজকে দেখলাম যে টোল প্লাজায় সেখানে মুখ্যমন্ত্রী যে মৃতদেহগুলো আসছিল সেখানে তাদের শেষ শ্রদ্ধা জানান এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও ঘোষণা করেন যে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন। এবং আমরা জানি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং এ যাওয়ার কথা ছিল, তার 3 দিনের দার্জিলিং সফর ছিল, কিন্তু যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে করমণ্ডল এক্সপ্রেসের এবং সেখানে প্রায় রাজ্যের 62 জনের মৃত্যু হয়েছে, তো তাদের পাশে থাকতেই, সেই পরিবারগুলোর পাশে থাকতেই এবং যারা মারা গিয়েছে সেই মৃতদেহ যাতে ঠিকভাবে আনা হয়, রাজ্যে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়, সেই সমস্ত কাজে তদারকি করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দার্জিলিং সফর বাতিল করেছে বলেই নবান্ন সূত্রে দাবি করা হয়েছে। এবং আজকে আমরা দেখলাম যে তিনি টোল প্লাজাতেই ছিলেন, সেখানে তিনি শেষ শ্রদ্ধা জানান এবং আগামীকাল তিনি ভুবনেশ্বরে যাবেন বলে এখনো পর্যন্ত আমরা প্রশাসন সূত্রে জানি। সেখানে গিয়ে তারা সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, রাজ্যের যে মানুষগুলো সেখানে চিকিৎসাধীন রয়েছে সেখানে তিনি যাবেন, সেখানে তিনি দেখবেন তাদের কিরকম চিকিৎসা হচ্ছে সেটা তিনি দেখবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও তিনি কিন্তু বলেছেন যে তিনি কিন্তু পাশে রয়েছে, পরিবারগুলোর পাশে রয়েছে, ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম সরকারি সাহায্য তিনি তার সরকার কিন্তু দেবে। অনন্য, একেবারে অনেক ধন্যবাদ দেবযানী। যেমনটা জানা গিয়েছে যে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ শ্রদ্ধা জানিয়েছেন এবং আজই কিন্তু কলকাতায় এসেছে নিহতদের দেহগুলি। ডেড বডি আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু আমাদের 86 জনের অলরেডি লিস্ট আমাদের কাছে আইডেন্টিফাইড হয়ে আছে, 90 হয়ে গেছে আইডেন্টিফাই। বাদ বাকি ডেড বডি আইডেন্টিফাই করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ওদের কাছেও ছবি চেয়েছি এবং চেয়েছি। আমরা ঠিক করেছি মৃত পরিবারগুলোকে 5 লাখ টাকা করে দেব আর একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেব। যারা ইনজিওর্ড তাদেরও 50,000 টাকা করে দেবো, বেশি ইনজিওর্ড 1 লাখ দেবো, কম ইনজিওর্ড 25,000 দেবো। আর যাদের হয়তো কিছু হয়নি, ফিরে এসছে কিন্তু ট্রমায় ভুগছে, তাদের আমরা প্রথমে 10,000 টাকা দেব এককালীন, তারপরে 4 মাস তাদের 2,000 টাকা করে পরিবার প্রতি তারা পাবে এবং চাল ডাল তেল সহ সব কিছু দেব। আমি নিজে কালকে কটক যাচ্ছি, কারণ আমার কটকে 53 জন পেশেন্ট আছে। এখনো পর্যন্ত প্রায় 206 জন পেশেন্ট বিভিন্ন জায়গায় আছে। ভুবনেশ্বরেও আমার সাথে চন্দ্রিমার শশীবাজা যাচ্ছে, সুতরাং আমরা এগুলো ভাগ করে নেব। উড়িষ্যা গভর্নমেন্টের সাথে আমার কথা হয়ে গেছে, এটা আমরা কালকে করছি। এরপর আমি এখন পিজি হসপিটালে যাব, কারণ এখানেও 3টে সিরিয়াস পেশেন্ট আছে এবং কটকেও যে পেশেন্ট আছে আমি শুনেছি তার মধ্যে 30 জনের অবস্থা খুব খারাপ। আর একটা ডিসিশন আমাদের সরকার নিয়েছে এবং আমাদের অফিসাররা 4 দিন অফুরন্ত কাজ করছে, রাত দিন। আমি তাদের কাছে ঋণী। আমাদের সাথে উড়িষ্যা গভর্নমেন্টের সম্পর্ক খুব ভালো, তাই আমাদের কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে না। অনেকে আছে দেখবেন কেউ হাত বাদ গেছে, কারো পা বাদ গেছে,
অথর্ব হয়ে গেছে, তারা কি করবে? তাদের জন্য আমরা একটা পলিসি নিয়েছি, তাদেরও আমরা একটা করে পরিবারের কাউকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেবো, যাতে তার পরিবারটাও বেঁচে যায়। এই পর্যন্ত। Didi, one question. Railway Board has ordered for the CBI probe. What will you say? That is the recommendation. I don't have any comments about them. I am interested to help the family, to save the family, and to restore the people. Now also so many dead bodies is not been identified. So far I know that 106 dead bodies are lying unidentified there, 120, and also injured so many. Let them recover fast. They gave, I also gave Ganeshwari Express to CBI. 12 years over, no result. SITI also I gave it to CBI, no result. CBI do the criminal things, but it's the accident things. This is Railway Safety Commission is there. They used to do it fast. We want that people should know the truth. It is not a time to suppress the truth. যারা মারা গেছে তাদের পরিবারগুলোর কথা চিন্তা করুন তো, কত কষ্ট করে মারা গেছে ইন্টেরিয়ারের লোকেরা। তাদের পাশে আগে দাঁড়াবো না ওরা ধামাচাপা দেওয়ার জন্য রোজ একটা করে বাতাস দেবে আর একটা করে হাওয়া দেবে রাজনৈতিক, সেটাকে নিয়ে তর্ক করব? আমি ওদের তর্ক বিতর্কের মধ্যে যাব না। আমি চাই পরিবারগুলো যারা সব হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে। আমি আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি, অল ফ্যামিলি হেলথ থেকে শুরু করে অল টুগেদার, মেদিনীপুরেও আমাদের প্রচুর ডাক্তার কাজ করছে, ওখানেও আমাদের প্রায় 60 জন মেদিনীপুরেও আছে। আমরা আমাদের টিম পাঠিয়েছি এবং শঙ্কর নেত্রালয়েও কাজ করতে চেয়েছে। আমি বলেছি ঠিক আছে তোমাদের টিমটাকে মেদিনীপুরে পাঠিয়ে দাও, বাদ বাকি এখানে ওখানে অনেকে ভর্তি আছে, যতটা পারছে।